হ্যালো ফ্রেন্ডস, মিস্টার আর মিস কিচেনের সকল বন্ধু জানাই অনেক অনেক ধন্যবাদ। অনেক রিকোয়েস্টের পর আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ বিরিয়ানির লং ভিডিও। চিকেন বা মাটন বিরিয়ানি তো খেয়েছো, একবার এরকম নিরামিষ বিরিয়ানি বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো বন্ধুরা, কী করে বানাবে স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে নাও। প্রথমে বাসমতি চালটাকে জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। এরপরেই বড় বড় সাইজের আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে দেখো, নিরামিষ বিরিয়ানি করার জন্য লাগবে পনিরগুলো ডিপ ফ্রিজে থাকার জন্য দেখো জমাট বেঁধে গেছে, তাই আমি আগে থেকে খুলে রেখে দিলাম। এরপর কিছু গোটা গরম মশলা কড়াই দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে প্রথমেই একটা গুঁড়ো করে নিতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানির মশলা রেডি হয়ে যাবে। চলো, মশলা তো রেডি হয়ে গেল। এবার ডেচকিটা বসিয়ে জল দিয়ে দেবো, তারপর তেজপাতা, এর মধ্যে দেবো সাজিরে, আর দেবো পরিমাণ মতো লবণ। এরপর যেটা না দিলেই নয়, গাওয়া ঘি। ব্যাস, জলটা ফুটে গেলে এবার বিরিয়ানির চালটা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। তারপর ভাতটা হালকা হয়ে আসলে ছেঁকে নেব অন্য একটা পাত্রের মধ্যে। দেখো, ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার ফুটো ঝাঁঝরির সাহায্যে অন্য পাত্রে ছেঁকে নিলাম। এরপর চলো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল, তারপর পনিরগুলোকে হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। মায়াপুরের বিখ্যাত এই নিরামিষ বিরিয়ানি একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে। কথা বলতে বলতে এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে। আর বেরেস্তা ছাড়া কি বিরিয়ানি বানাই? সেই জন্য আমি কুচি কুচি করে বাঁধাকপিগুলোকে 10 থেকে 15 মিনিট হালকা ফ্লেমে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু বেরেস্তা রেডি। এরপর ওই তেলের মধ্যেই কিউব করে কেটে রাখা আলুগুলোকে দিয়েও ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নেব। তারপর চলো, এবার বিরিয়ানির মেন প্রসেসে যাওয়া যাক। এবার ডেচকির মধ্যে কিছুটা গাওয়া ঘি নিয়ে দেবো আদার পেস্ট, হালকা ভাজা হয়ে গেলে দেবো লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। এরপর ফাটানো টক দই দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হালকা চিনি। এরপর ভালো করে কষানো হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেবো। এরপর সেই ড্রাই রোস্ট করে রাখা বিরিয়ানির মশলার কিছুটা পরিমাণ দিয়ে দেবো। তারপর রাইসের এক লেয়ার দিয়ে দেওয়ার পর উপর থেকে পনির আর ভেজে রাখা বাঁধাকপির বেরেস্তাটা ছড়িয়ে দেবো। ব্যাস, আবারও কিছুটা বিরিয়ানির মশলা দেওয়ার পর আর এক লেয়ার রাইস দিয়ে দেবো। এরপর 1 কাপ গরুর দুধের সাথে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেবো। তারপর রোজ ওয়াটার আর দেবো কেওড়া ওয়াটার। এরপর দেবো সামান্য পরিমাণ মিঠা আতর, আর ওপর থেকে কিছুটা বাঁধাকপির বেরেস্তা ছড়িয়ে দিলে বিরিয়ানির ডেকোরেশন কমপ্লিট। এরপর চারিদিকটা আঠা দিয়ে সিল করে দিয়ে ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো হাই ফ্লেমে দম দিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়ে ওপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে দিলেই রেডি ঝরঝরে নিরামিষ বিরিয়ানি। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো বিরিয়ানিটা কি দারুণ হয়েছে। তোমরা কে কে এই নিরামিষ বিরিয়ানি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।